বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। টেকনিক্যালি কিছু সমস্যার কারণে দীর্ঘদিন ধরে আপনাদের সামনে ভিডিও আসছে না, তবে খুব শীঘ্রই নিয়মিত ভিডিওগুলি আসবে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আবাসে বাড়তে পারে বরাদ্দ, ভোট ব্যাংকে ফাটল বুঝবে কি, এই নিয়ে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে দুর্দান্ত খবর জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু লেটেস্ট আপডেট চলে আসছে, আবাস এবারে কিন্তু বরাদ্দ বাড়তে চলেছে। যেটা দীর্ঘদিনের আপনাদের প্রশ্ন ছিল যে আবাস যোজনায় যদি একটু বরাদ্দ বাড়তো, অর্থাৎ 1,20,000 টাকা গ্রামীণ এলাকার জন্য দেওয়া হয়, সেই টাকা যদি একটু বাড়াতো, তো এই নিয়ে কিন্তু আপনাদের জন্য সুসংবাদ চলে আসছে। তো চলুন আমরা বেশি দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধাক্কা সব থেকে বেশি এসেছে গ্রামীণ এলাকা থেকেই। তৃতীয়বার প্রধানমন্ত্রী চেয়ারে বসে তাই গ্রামেই ফোকাস করছেন নরেন্দ্র মোদী। সপ্তাহ দেড়েক আগে বারাণসীতে কেন্দ্রের নতুন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে পাশে নিয়ে কিষাণ সভা করেছেন নমো। বুধবার আবাস সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ আবাস প্রকল্পে রাজ্যগুলির ভর্তুকির অঙ্ক গত বছরের তুলনায় কমপক্ষে 50% বাড়িয়ে প্রায় 6.5 বিলিয়ন ইউএস ডলার বা আনুমানিক 55,000 কোটি টাকা করার পরিকল্পনা করেছে কেন্দ্রের মোদী সরকার বা কেন্দ্র সরকার। তো এখানে আপনারা দেখতে পারলেন যে ইতিমধ্যে গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের যে রাজ্যগুলি বরাদ্দ ছিল, সেই বরাদ্দ কিন্তু ইতিমধ্যে 50% বাড়িয়ে প্রায় 6.5 বিলিয়ন ইউএস ডলার, যেখানে প্রায় 55,000 কোটি টাকা কিন্তু বরাদ্দর পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। তো তবে ইতিমধ্যে পরিকল্পনা করা হয়েছে, কোন রাজ্য কতটা পাবে এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি। এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, দেখুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ আবাস প্রকল্পে সবথেকে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যের গ্রামীণ এলাকায় লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির। কেন এমন হলো তার পর্যালোচনাও চলছেই পদ্মে। কিন্তু ফল বিশ্লেষণের অপেক্ষায় বসে না থেকে কেন্দ্রীয় সরকার দ্রুত গ্রামীণ এলাকার ভোটারদের মন ছোঁয়ার প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে বা দিতে চলেছে। তো এই মুহূর্তে দেখতে পেলেন পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে কিন্তু গ্রামীণ এলাকায় এই লোকসভা ভোটে কিন্তু ভরাডুবি হয়েছে, যেখানে বিজেপির কিন্তু ফল হয়েছে প্রায় শূন্য। তো সেই সংক্রান্ত চিন্তাভাবনা মাথায় রেখেই এবারে কিন্তু সেই রাজ্যগুলির যে বরাদ্দ আবাস যোজনায়, সেই বরাদ্দ বাড়ার কিন্তু ইতিমধ্যে চিন্তাভাবনা করেছে। এখানেও দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোট হবে। এই রাজ্যগুলি নির্বাচনের ফলাফলের উপর অনেকাংশেই নির্ভর করছে নরেন্দ্র মোদী, অমিত শাহদের রাজনৈতিক ভবিষ্যৎ। গ্রামীণ এলাকার ভোট নিজেদের ঝুলিতে টানাই মোদী শাহদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ। গ্রামীণ ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তাই গ্রামীণ আবাস প্রকল্পে কেন্দ্র জোর দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। তো এই মুহূর্তে যা আপডেট ছিল আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিলাম। ইতিমধ্যে আবাস যোজনায় বরাদ্দ বাড়াতে চলেছে বা চাইছে কেন্দ্র সরকার, যা মূলত সামনে বিধানসভার ভোটের ফল হতে পারে এই আবাস যোজনাকে কেন্দ্র করে, যা নিয়ে তোড়জোড় শুরু হয়েছে এবং কাজ চলছে। তো এই নিয়ে যখন ঘোষণা হবে কোন রাজ্যে কতটা বরাদ্দ দেয়, যদি 50% প্রায় হয়, তাহলে কিন্তু প্রায় টাকাটির সংখ্যা প্রায় 2 লক্ষ বা তার কাছাকাছি চলে যাবে। এই নিয়ে আমরা পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও আসলো, হয়তো আপনারা অনেকেই বঞ্চিত হতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে একটু রিকমেন্ড করার জন্য অবশ্যই আপনারা লাইক করবেন ভিডিওগুলিতে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী আপডেট আপনার কাছে পর্যন্ত পৌঁছে যায়।